গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আগের ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ইতিহাসের 6 নম্বর অধ্যায় 20 শতকে ভারতের কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ 1 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। এছাড়াও আমরা তোমাদের এই অধ্যায় থেকে প্রত্যেকটা বিষয়কে খুব সহজে বুঝিয়ে দিয়েছি। আমাদের সেই ক্লাসগুলো যারা দেখোনি তারা অবশ্যই দেখবে, আর আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। আজ আমরা এই ক্লাসে আমরা কিছু 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তাহলে এখানে আমাদের প্রথম যে 2 নম্বরের প্রশ্ন যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে 3 কাঠিয়া প্রথা কী, ঠিক আছে? এখানে 2 নম্বরের প্রশ্নগুলো আমরা জানি যেগুলো আমাদের 2-3টে বাক্যে উত্তরটা লিখতে হয়, তাহলে আমরা শুধু বিষয়গুলো বুঝে নেব, তাহলে আমরা নিজেরাই লিখতে পারবো। আমরা কেউ মুখস্থ করবো না, আমরা বিষয়গুলো ভালোভাবে বুঝে পড়বো, তাহলে কিন্তু আমরা অবশ্যই উত্তরগুলো পরীক্ষায় খুব সুন্দরভাবেই লিখতে পারবো, ঠিক আছে? আর 2 নম্বরের প্রশ্ন আমাদের তৈরি করতেও হবে, কেন? কারণ 11টা প্রশ্ন থাকবে, 22টা নম্বর আমরা কিন্তু এখান থেকে অবশ্যই তুলে ফেলতে পারবো টেস্টে বা মাধ্যমিকে, ঠিক আছে? তাহলে এখানে আর সামনে স্কুলের পরীক্ষার জন্যও কিন্তু এই প্রশ্নগুলো আমাদেরকে খুব ভালোভাবেই তৈরি করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে 3 কাঠিয়া প্রথা বলেছে, তাহলে এটা কোথায় হয়েছিল? এটা বিহারের চম্পারণে গান্ধীজি যখন সত্যাগ্রহ করেছিলেন 1917 সালে, তখন কিন্তু এই ঘটনাটা হয়েছিল। তার মানে এটা অসহযোগ আন্দোলনেরও কিছুদিন আগেকার ঘটনা, ঠিক আছে? আর এখানে কি হয়েছিল, এই সময় নীলকর সাহেব যারা ছিলেন ইংরেজরা, তারা কি বলেছিলেন চাষিদের যে তোমাদের 1 বিঘা জমির মধ্যে 3 কাঠায় তোমাদের অবশ্যই নীল চাষ করতে হবে, ঠিক আছে? আবার এই যে নীলটা, এটা তাদের কাছেই খুব কম দামে তারা চাষিরা বিক্রি করতে বাধ্য থাকতো। এই প্রথাটাকেই কি বলা হতো? এটাকেই বলা হতো যে 3 কাঠিয়া প্রথা। আর গান্ধীজি এই সত্যাগ্রহটা করে এই প্রথাটা তুলে দেওয়ার জন্য এই সত্যাগ্রহটা তিনি করেছিলেন, ঠিক আছে? এর পরের প্রশ্ন হচ্ছে চৌরি চৌরা ঘটনা কি? এটাও আমরা খুব সহজে বুঝে নেব। চৌরি চৌরা ঘটনা এটা কিন্তু অসহযোগ আন্দোলনের সময় হয়েছিল 1922 সালে, ঠিক আছে? কোথায় হয়েছিল এটা? এটা হচ্ছে উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার চৌরি চৌরা বলে একটা গ্রাম আছে, সেখানে কি হয়েছিল? সেখানে পুলিশরা, মানে ইংরেজদের পুলিশরা কিন্তু কিছু গ্রামবাসীদের ওপরে খুব অত্যাচার করেছিল এবং ভগবান আহির নামে একজনকে তারা অত্যাচার করেছিল এবং গুলি চালিয়েছিল, মানে কোনো কারণ ছাড়া কিন্তু মানুষের ওপর পুলিশ গুলি চালিয়েছিল। তাই মানুষ রেগে গিয়ে চৌরি চৌরা থানায় আগুন লাগিয়ে দিয়েছিল এবং এতে 22 জন পুলিশ মারা গিয়েছিল পুড়ে, ঠিক আছে? এই ঘটনাটাই হচ্ছে চৌরি চৌরা ঘটনা। আর এর জন্যই কিন্তু গান্ধীজি অসহযোগ আন্দোলনটা তুলে নিয়েছিলেন বা প্রত্যাহার করে নিয়েছিলেন, ঠিক আছে? আচ্ছা, আর এর পরের প্রশ্ন যেটা আছে সেটা কি? এর পরের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের কীরূপ ভূমিকা ছিল? এই প্রশ্নটা মাধ্যমিকে 2019-এ এসেছিল, এটাও তোমরা খুব ভালোভাবে তৈরি করবে, ঠিক আছে? তাহলে এখানে যেটা বলতে হবে সেটা হচ্ছে যে এটাও কিন্তু অসহযোগ আন্দোলনের সময়। আর এটা কোথায় হয়েছিল? এই রামচন্দ্র কোথাকার মানুষ ছিলেন? তিনি যুক্তপ্রদেশ, মানে যেটার নাম হচ্ছে উত্তরপ্রদেশ, সেখানে মানে চাষিদের ওপরে, মানে এগুলো সব কৃষক আন্দোলন তো, ঠিক আছে? বা চাষিদের আন্দোলন। তাহলে চাষিদের ওপরে জমিদাররা যখন অত্যাচার করছিল, সেই সময় কিন্তু তিনি এই আন্দোলনের নেতা হয়েছিলেন, ঠিক আছে? আর এই সময় তিনি কোন জায়গায় এই আন্দোলনটা খুব ছড়িয়ে পড়েছিল খুব বেশিভাবে? সেটা হচ্ছে যে প্রতাপগড়, রায়বরেলি, এই সব জায়গাগুলোতে এই আন্দোলনটা তার নেতৃত্বে খুব বেশিভাবে ছড়িয়ে পড়েছিল এবং সেই সময় যারা এখানকার চাষি যারা ছিল তারা কিন্তু এই যারা জমিদার বা অত্যাচারী এরা ছিল, মহাজনরা ছিল, তাদের বিরুদ্ধে কিন্তু এরা প্রতিবাদ করেছিল, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে যে বাবা রামচন্দ্রের ভূমিকা কৃষক আন্দোলনে, ঠিক আছে? আর এর পরের প্রশ্ন যেটা আছে সেটা কি? সেটা হচ্ছে যে স্বামী বিদ্যানন্দ কে ছিলেন? আচ্ছা, এই যে প্রশ্ন যেগুলো আমরা তোমাদের এখন করাচ্ছি, এই প্রশ্নগুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে আগে বিষয়টাকে বুঝবে, ঠিক আছে? বিষয়টা যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমরা অবশ্যই 2-3টে বাক্য কিন্তু সবাই লিখতে পারবে। আর এই যেগুলো আমরা তোমাদের বলছি বা তোমরা যেখানে তোমাদের মাস্টারমশাইরা যারা তোমাদের পড়ান তারাও তোমাদের যেভাবে বুঝিয়েছে তোমরা কিন্তু সেইগুলো অবশ্যই তোমরা কি করবে,
বাড়িতে তোমরা লিখে অভ্যাস করবে, তবেই কিন্তু তোমাদের ভালোভাবে তৈরি হবে। কেননা পরীক্ষায় তোমাদের কিন্তু লিখতেই হবে, সেজন্য তোমরা যদি বাড়িতে লেখাটা অভ্যাস করে যাও তাহলে কিন্তু পরীক্ষায় দেখবে তোমাদের লিখতে আর কোনো সমস্যা হবে না, তোমরা কিন্তু খুব ভালোভাবেই প্রত্যেকটা প্রশ্নের উত্তরকে লিখতে পারবে। ঠিক আছে, তাহলে স্বামী বিদ্যানন্দকে এটা, তা স্বামী বিদ্যানন্দ এটাও কিন্তু ওই মানে আমাদের 1919 সালের ঘটনা। এই সময় বিহারের ইনি নেতা ছিলেন এই মানুষটি। ঠিক আছে, তাহলে এই সময় অসহযোগ আন্দোলনের কিছুটা আগে বিহারের দ্বারভাঙা, ভাগলপুর, এই সমস্ত জায়গায় এখানেও কিন্তু এগুলো সবকটাই হচ্ছে, যেগুলো আমরা আজকে এখন আলোচনা করছি, প্রত্যেকটাই হচ্ছে যে মানে চাষিদের আন্দোলন বা চাষিদের কোনো বিদ্রোহ এই জাতীয় কিছু একটা। ঠিক আছে, চাষিরা বিদ্রোহ করেছিল বা একটা আন্দোলন করেছিল, সেখানে যে নেতা ছিল তার নামই হচ্ছে স্বামী বিদ্যানন্দ। তাহলে এটা কোথাকার ঘটনা? বিহারের। এইগুলো আমাদের মনে রাখলেই কিন্তু খুব সহজে আমরা কিন্তু এগুলো অবশ্যই লিখে ফেলতে পারবো। ঠিক আছে, আর 1920 সালে বিহারে কী হয়েছিল, কংগ্রেসের সভায়, মানে কংগ্রেসের একটা সভা হচ্ছিল, সেখানে তিনি কৃষকদের এই যে কেন তারা বিদ্রোহ করছে এর জন্য সেখানে যে কমিটি তৈরি করা হয়েছিল সেখানে তিনি প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু কংগ্রেস তার এই দাবিটাকে সেইভাবে কিন্তু গুরুত্ব দেয়নি। ঠিক আছে, তাহলে তিনি কিন্তু এই চাষিদেরকে নিয়ে আন্দোলনটা করেছিলেন, এই বিদ্যানন্দ। ঠিক আছে, আর এর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আমাদের এই ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে, আর আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে। আর পরের প্রশ্ন, মুবলা বিদ্রোহের কারণ কি? এটাও কিন্তু মাধ্যমিকের 2020-তে এসেছিলো, তোমরা স্কুলের পরীক্ষা, টেস্ট এবং মাধ্যমিকের জন্য ভালোভাবে তৈরি করে নেবে। ঠিক আছে, তাহলে এখানেও কিন্তু সেই একই, আবার অসহযোগ আন্দোলন, আবার সেই চাষিদের একটা আন্দোলন এই সময় হয়েছিল। ঠিক আছে, কারণ কিছু ছিল, কারণ কি? কারণ হচ্ছে যে এই মুবলা কোথায়? মুবলা হচ্ছে যে মালাবার উপকূলে। ঠিক আছে, মানে যেটা হচ্ছে আমরা কেরলের উপকূল যেটা ওইখানটা। ঠিক আছে, এখানে কিছু মুসলিম মানুষ যারা ছিলেন তারা জমিদারের যে অত্যাচার করতো তার বিরুদ্ধে তারা বিদ্রোহ করেছিল। ঠিক আছে, আর আর এরা কি করেছিল? এরা হচ্ছে যে নিজেদের নেতাদের প্রচারের জন্য এখানে মানে যারা মুবলা ছিল তাদের ধারণা হয় যে দেশে কি হয়েছে, দেশে তারা আবার তাদের নিজেদের রাজ্য তারা ফিরে পেয়েছে এবং নিজেদের অঞ্চলে হিন্দু জমিদারদের তারা সরিয়ে দেয় এবং এর সাথে 300 জন হিন্দুকেও তারা কি করেছিল, তারা হত্যা করেছিল। আর 2,500 হিন্দুকে তারা মুসলিম ধর্মে তারা মানে হিন্দু ধর্ম ছেড়ে তারা মুসলিম ধর্ম তারা মেনে নিতে বাধ্য করেছিল। এটাই হচ্ছে কি, এটাই ছিল হচ্ছে যে মুবলা এটাই হচ্ছে মুবলা বিদ্রোহের কারণ। ঠিক আছে, আর পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।